বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেকিং টুলস অ্যান্ড উড ফার্নিচার। আজকে আমরা এই যে একটা দীর্ঘ 10 বছর দীর্ঘ 10 বছর পরে আজকে আবার নতুন করে কাজ করছি। তো আজকে আমার কাছে একটা এই 90 বছর বয়সের একটা গাড়ি এসছে, ঠিক আছে। এই 90 বছর বয়সের গাড়িটাকে চেষ্টা করবো এর বয়স কিছুটা কমিয়ে দেওয়া যায় নাকি, অর্থাৎ মাচাটা তৈরি করবো। দেখতেই পাচ্ছেন আপনারা, মাচা তৈরি করছি। তো কাঠগুলো খুব ভালো কাঠ এনেছি। কাঠগুলো দেখেন কিরকম টেম্পার, এটা হচ্ছে কাঠের টেম্পার। এই কাঠটাও দেখেন, লোহার মতো আওয়াজ। আমরা এই কাঠগুলো দিয়ে মাচাটা করব। তো আজকে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই, কি করে সঠিক পদ্ধতিতে আমরা এই খাবলি কাটতে পারি। এই পুরোনো কাঠটায় খাবলি কাটা ছিল, দেখতেই পাচ্ছেন। তো মাচাটা একেবারে নষ্ট হয়ে গেছিল, এটার মাপ নিয়েছি কি করে কাঠের মধ্যে খাবলি আপনারা কাটতে পারবেন সঠিক পদ্ধতিতে। আরেকটা কথা বলবো, কি করে আমরা শাল কাঠ চিনব। আমরা শাল কাঠকে কি করে চিনব, বর্তমানে যে মালয়েশিয়ার শাল, এই শাল কাঠকে আমরা কি করে চিনব। তো বন্ধুরা, শাল কাঠের কালারটা এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এই যে কাঠের কালারটা, এই যে কাঠের কালার। আর কাঠের প্রত্যেকটা আঁশ খুব শক্ত হবে এবং ছুচালো তীক্ষ্ণ, মানে যদি আমি আঙুলে ফুটাই তো ফুটে যাবে, এত শক্ত এই আঁশটা। এটা হচ্ছে শাল কাঠের পরিচয়। আরেকটা কাঠ আপনারা বাজারে দেখতে পাবেন, সেটা হচ্ছে এরকম লালচে টাইপের। ওটাও শাল কাঠ, কিন্তু এটাকে কর্পূর শাল বলা হয়। এটা এই শালটার তুলনায় এই লাল টাইপের শালটা একটু গায়ে নরম হয় এবং এটা জলে পচে যায় বেশি। এটা জল শোষণ করে বেশি, এটাও জল শোষণ করে কিন্তু এর তুলনায় কম। আর মার্কেটে একটা নতুন কাঠ বেরিয়েছে, সেই কাঠটা হচ্ছে এইটা। এই যে এই কাঠটা, ওই কাঠটা, ওই বড় কাঠটা, ওই বড় কাঠটা হচ্ছে অনেকটা শাল কাঠের মতনই, শালের থেকেও কাঠটা ভারী বেশি, অনেকটা স্ট্রং কাঠটা, যথেষ্ট কিনে লাগবে। তো আমাদের এখানে 2000 টাকা, 2200 টাকা কি বিশাল, 3 2.5 আপনাদের এখানে কত, কমেন্ট করে জানাবেন। তো আমি এই খাবলিটা কেটে দেখাবো। এটা এখন তর্পুন দিয়ে হাফ দাগ দিয়েছি, আমি দিয়ে করাত দিয়ে কেটেছি। এবার আমি এটাকে হাফ করার জন্য আগে এই হাফ দাগে বাটালের দাগ বসিয়ে নেব। আবার বিপরীত সাইডে এই যে হাফ দাগ, এই হাফ দাগে আমি আরেকটা বাটালের দাগ বসাবো, দিয়ে অল্প অল্প করে দুশুতি করে কাটবো। দুশুতি করে আমি কাটছি। একেবারে যদি আমি হাফ ইঞ্চি নেই তাহলে অসুবিধা আছে, দুশুতি করে কাটছি। বন্ধুরা, খাবলিটা অনেকটা হয়ে এসছে। এবার লাস্ট ফিনিশিং করব এটার। এখন বন্ধুরা, খাবলিটা হয়ে গেছে। এই যে খাবলিটা অবশেষে করে ফেললাম। কাঠটা দেখুন কি টেম্পার, মনে হচ্ছে অনেকটা লোহা, ঠিক আছে। আমাদের খাবলিটা হয়ে গেছে।
এই যে বয়স্ক রুগীটাকে নিয়ে যাচ্ছে এখন ঝালাই করতে, দেখতেই পাচ্ছেন ঝালাই করতে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে একটু ঝালাই করে মেরামত করা হবে, তারপরে মাচাটা করব। ডিজাইনটা তুলবো, এই ডিজাইনটা এই দেখেন, এই ডিজাইনটা তুলবো। এই ডিজাইনটা তুলতে গেলে কীভাবে করতে হবে, এই বাটালে দেখেন দুটো প্রান্ত আছে, একটা ঢাল প্রান্ত, একটা সমান প্রান্ত। আমরা এই ঢাল প্রান্তটাকে নিচের দিকে দেবো, এই ঢাল প্রান্তটা নিচের দিকে দেবো, দিয়ে ডিজাইনটা তোলার চেষ্টা করবো। দেখে নি কীরকম হলো। অনেক দিনের কাজ করে গেল তো, হাতের জাদু নষ্ট হয়ে গেছে বন্ধুরা। দেখি এই দাগ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, তবে দাগ পর্যন্ত নেব না, মোটামুটি একটা হলেই হলো। দেখি কি করা যায়, দেখছি। এই ডিজাইন তুলছি বন্ধুরা, দেখেন। আশা করি এই ডিজাইনটার থেকে ভালো হবে। এই পাশ থেকে মারছি একবার, এই পাশ থেকে মারবো। এই দিক দিয়ে যদি মারি তাহলে এরকম চলটা উঠে যাবে। আমি এই পাশ দিয়ে আবার মারবো একবার। এই আমার মোবিলের বোতল পুরো গেল রে। হয়েছে 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 হয়েছে। এই দেখেন বন্ধুরা, এই ডিজাইনটা তুললাম। গাড়ি চালক আবার কি যেন বলে, হয়েছে এটা। দেখি একটু অন্য করে কায়দা করে দেওয়া যায় নাকি। রুগীটাকে গেছে ঝালাই ফালাই করতে, অক্সিজেনের নল ফল লাগাতে। আবার ওই গাড়িটা আবার ট্যাঙ্কির থেকে তেল নেয় না, গাড়িটা আবার বোতলের থেকে তেল নেয়। ট্যাঙ্কির তেলে চলে না ওই গাড়িটা, ওই আলাদা একটা বোতল লাগানো আছে, বোতলের থেকে তেল নেয়। গাড়িটার বেল্টের চাকা ফেটে গেছে, বেল্টের চাকা পাল্টাবে, বেল্টের চাকা। প্যান্ডেলের কাজ হয় গাড়িটা দিয়ে, প্যান্ডেলের। এই ডিজাইনটা চলবে, দেখি গ্যান্ডার দিয়ে ঘষে দেবো, মনে হয় চলবে। একটুখানি গ্যান্ডার দিয়ে ঘষে ঝকমক করে দেবো, ঝিকঝাক করে দেবো। এই মাথাটা একটু কেটে দিই না, ওভেল করে দিই মাথাটা। হ্যাঁ, মাথাটা একটু ওভেল করে দিই, নাহলে হচ্ছে না বন্ধুরা। মাথাটা ওভেল করতে গেলে এই সমান সাইডটা নিচের দিকে দেবো আমি, সমান সাইডটা নিচের দিকে দিয়ে মাথাটা ওভেল করবো। এই মাথাটাকে একটু ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। নামাচ্ছি নামাচ্ছি নামাচ্ছি, এই এই দিকে। এবার কী হলো, আহা বেশি কাটা হয়ে গেছে। এবার 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 এই তো, এবার ঠিক আছে বন্ধুরা। এই দেখেন, ওটা গ্যান্ডার দিয়ে ঘষে ফিনিশিং করে দেবো, ঠিক আছে।
এর এই মাথার একটা ডিজাইন দেখা যাক পারা যায় নাকি। এখন বন্ধুরা ডিজাইনটা গ্যান্ডার দিয়ে ঘষে দেবো, চাঙ্গা হয়ে যাবে। এবার আমি আবার এদিকে তোলার চেষ্টা করব বাটালের এই ঢাল মাথাটা নিচের দিকে দিয়ে। ঢাল মাথাটা নিচের দিকে দিলাম। কিছুটা 200 মতো বাটালটা নিচে নিয়ে আবার আস্তে আস্তে উপরের দিকে করে ফেললাম, দিয়ে এটাকে এদিক থেকে একটু কেটে দেবো, এদিক থেকে একটু কেটে দিলাম, আবার সেম ওই দাগটা পর্যন্ত আমরা যাবো না। ওই দাগটা এমনি দিয়েছি, ওই দাগটা এমনি দিয়েছি, দেখা যাক দাগ পর্যন্ত না দিয়ে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে ওইখানেই ছেড়ে দেবো। এখন একটা প্রথমে 200 একটা খাঁজ কেটে নিলাম। এবার আমরা এইটা এইখান থেকে এরকম মুড়িয়ে দেবো এটাকে।
কেটে দে। অবশেষে করেই ফেললাম। যাই হোক, রাত হয়ে গেছে, এখানে আলো কম আছে, দেখতেই পাচ্ছেন প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে মাথাটা। আপনাদের কালকে সকালবেলা দেখাবো কমপ্লিট করে। 80% হয়ে গেছে, এখন গ্যান্ডার করা বাকি আছে। কালকে সকালে আপনারা কমপ্লিট পাবেন। নিশ্চয় বন্ধুরা, কালকে সকালে দেখাবো কমপ্লিট। এগুলো বাবলা কাঠ, দেখে মনে হচ্ছে কাঠগুলো ভালো না, পচা কাঠ, কিন্তু আসলে না, এগুলো বাবলা কাঠ। কালকে সকালে গ্যান্ডার করে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। একটা হয়েছে তো একটা দিলাম।
এই যে হয়ে গেল 95%। আপনারা এবার এটার উপরে চড়তে পারবেন, চড়ে বেড়াতে যেতে পারবেন। আপনাদের জন্য তৈরি করে ফেললাম। এই যে গন্ডার করে পরিষ্কার করে দিয়েছি, দেখতে পারেন। আরেকটু পরে রোগীটা চলে আসবে, হসপিটাল ভর্তি আছে, রোগীটা হসপিটালাইজড আছে। রোগীটা আরেকটু পরে চলে আসবে ঝালাই টালাই করে। কালকে একবার এসেছিল ঝালাই মিস্ত্রি, ঝালাইটা ভুল করেছে, আজকে আবার ঝালাই করতে গেছে। এখন মাচাটা প্রায় 95% 90% হয়ে গেছে। এখন ওই 100 বছরের রুগীটা আসলেই সেটিং করে দেবো নাট দিয়ে। বন্ধুরা হয়ে গেছে 90% 95%। কয়েকটা ফটো করবো, হয়ে যাবে। দেখে নিন ফটোটা করছি। আপনাদেরকে একটা ভিডিওতে ফলাটা বানানো দেখিয়েছিলাম। এই যে ফলাটা দেখেছেন, এই ফলাটা খুব সুন্দর কাটবে। এখন দেখেন শাল কাটে কাটবো। বন্ধুরা কালকে দেখাচ্ছিলাম কাঠটা খুব টেম্পার, দেখতেই পাচ্ছেন। আজকে আমার ফলার অবস্থা এই দেখুন ফলার অবস্থা। হাই স্প্রিং ফলা বেঁকে গেছে। এই যে বন্ধুরা দেখেছিলেন ফলাটা বেঁকে গেছিলো, তো আমি ফলাটাকে একটু সিরাপ খাইয়ে নেব, অর্থাৎ একটু মোবিল লাগিয়ে নেব। এইভাবে কমজোরি হয়ে গেছে, একটু সিরাপ খাইয়ে নিলাম। ওইখানে ব্রেক আছে মনে হয় একটা, ব্রেক খাওয়ার কথা না। আনন্দ করলাম, ঝুম করে ব্রেকটা দেখা। বন্ধুরা এখানে ব্রেকটার কারণে ফলাটা বেঁকে গেছিলো, নাহলে তো আমার ফলা MBBS ফলা বেঁকানোর কথা না। এইটা না, এই দেখেন এই ব্রেকটার কারণে ফলাটা বেঁকে গেছিলো। আমি এখন এই ব্রেকটাকে তুলবো, কিচ্ছু করার নেই, তুলতেই হবে এটা। সব থেকে আনন্দ। এই ব্রেকটা তোলা যায় কি না, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। লোহা পুরো ফুটো করা ফলা দিয়ে মারতে হবে, কিন্তু লোহা ফুটো করা ফলাটা অতটা বড় না, এর জন্য চেষ্টা করবো এটাকে তোলা যায় কি না।
ফুটো করে মারা ছিল, হয়ে যাবে। ফুটো করে মারা ছিল না তোর মধ্যে। ভেঙে গেছে বাড়া, ভেঙে গেছে। আচ্ছা পুরোটা মাপ নেই, এইটাই ফুটা দিন আগে মাপ করে, তারপরে লোহা ফুটা করে ফেলা দিয়ে মারবো। হলো না বন্ধুরা, মালটা ভেঙে গেল। এখন উস্তাদের মা শেষ রাতে দেখাতে হবে, কিচ্ছু করার নেই। একটু মিডিল আছে নাকি ফুটার, মিডিল আছে ফুটার। একটু যাবে, যাবে ভালো করে করবি কিন্তু দেখ। পিনটা ধর, পিনটা ধর, দেখ দে বাস, দে পিন দে। না আমার আই পিনে কাজ হয় না, বললাম। পেরেকটা ফলাটা পেরেকের গা ঘেঁষে আসছিল, ওই জন্য লোহা ফুটো করার ফলা রেডি করেছি। দেখা যাক এখন কি হয়। বন্ধুরা করে বলেছি চিঙ্গারা। পুরোটা পেরেকের পাশে পড়ে আমার ফলাটা বেড়ে যাচ্ছিল, যার জন্য আমি এই পাশ দিয়ে লোহা ফুটো করার ফলা দিয়ে পুরোটা করলাম। ধরি সঙ্গ চাঙ্গা হাতিটা কোথায়? লোহা লোহা কাজ দিয়ে লোহার মাচা বানিয়ে দিলাম। Okay, let's go. Toma, toma más.
চায় বানিয়ে ফেললাম। ভালো লাগলে একটি লাইক করে দিন ভিডিওটি, আর একটা সাবস্ক্রাইব